একই সময় একই জায়গায় একই ব্লকে তৃণমূলের দুটি সভাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জ অনিল হাই স্কুলে তৃণমূল ব্লক সভাপতি সমীর বিশ্বাসের উদ্যোগে সভা। অন্যদিকে মাঝদিয়া লজে সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেস জেলার সম্পাদক লক্ষণ ঘোষ চৌধুরীর উদ্যোগে সভা। একই সময় তৃণমূল কংগ্রেসের দুটি সভাকে ঘিরে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। কৃষ্ণগঞ্জের তৃণমূল নেতা সন্দীপ বোস বলেন, এটা খুবই দুর্ভাগ্যের, ব্লক সভাপতি জেলার সম্পাদককে আমন্ত্রণ করেননি এবং সভা সম্পর্কে কিছুই জানাননি। অন্যদিকে লক্ষণবাবু দীর্ঘদিন কৃষ্ণগঞ্জ ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন। সমীর বাবুকে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়ায় তিনি দলের বাইরে ছিলেন। পুনরায় তিনি দলের জেলার সম্পাদকের দায়িত্ব পেয়ে ফিরে আসতেই কর্মীদের মধ্যে উৎসাহের ছবি দেখে স্পষ্ট। সন্দীপ বাবু আরো বলেন, তাদেরকে দুটি সভাতে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমরা একই টাইমে দুটো বড় নেতার কোন সভায় যাব ঠিক করতে পারিনি। শেষ পর্যন্ত আমরা আমাদের পুরনো দিনের নেতা, যার হাত ধরে আমরা রাজনীতির মঞ্চে এসেছি, সেই লক্ষণ বাবুর সভাতেই যাই। একই সময় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং জেলা সম্পাদকের সভা ঘিরে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে বিজেপি নেতা রূপকুমার ঘোষ বলেন, তৃণমূল থাকবে অথচ গোষ্ঠী কোন্দল থাকবে না, এটা আবার হয় নাকি? আর তৃণমূলের দুটি সভা একই সঙ্গে একই সময়ে হওয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবারও প্রমাণিত হলো। তৃণমূল থাকবে গোষ্ঠী কোন্দল থাকবে না, এটা হয় নাকি? দেখছেন না, এই যে আমাদের এখানে একদিকে ব্লক সভাপতি মিটিং করছে আর একদিকে জেলা সম্পাদক মিটিং করছে। এদের তো থাকবেই। এটাই হচ্ছে টিএমসি দল, আর এটা হচ্ছে শক্তপোক্ত একটা ভারতীয় জনতা পার্টির ঘাঁটি। এখানে টিএমসির কাকে নিয়ে আসলো, কাকে কোন দলে দিল, কে পদে থাকলো, তাতে কোনো যায় আসে না। আগামী 26-এ এটা দেখতে পাবে যে ভারতীয় জনতা পার্টির কি পদক্ষেপ। আপনার নাম? আমার নাম রূপ ঘোষ। বলছি, আপনাদের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি লক্ষণ ঘোষ চৌধুরী জেলা সম্পাদকের দায়িত্বে আপনাদের তৃণমূলে ফিরেছে, কি বলবেন? লক্ষণ ঘোষ চৌধুরী হচ্ছে নদিয়া জেলার আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকের একজন বলিষ্ঠ নেতৃত্ব। ওনার নেতৃত্বে এতদিন আমরা তৃণমূল কংগ্রেসের করেছি। তার মানে নিষ্ঠা এবং সংগঠনের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে সেই লক্ষণ ঘোষ চৌধুরী, মানে এক কথায় ওনার নেতৃত্বে ফিরে আসাতে আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত। এবং কৃষ্ণগঞ্জ ব্লকের সকল নেতৃত্ব, সকল তৃণমূল কংগ্রেসরা, এরা সবাই উৎসাহিত বোধ করছে যে উনি আবার শক্ত হাতে সংগঠনটাকে ধরুন। বলছি, গতকাল আপনার কৃষ্ণগঞ্জ ব্লকে একসাথে দুটো তৃণমূলের সভা ছিল, কি বলবেন এটা? কি দেখুন, পুনরায় যদি আবার সেই মানে গোষ্ঠী দ্বন্দ্বটাকে ফিরিয়ে আনতে চায়, এখন বর্তমান যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন, উনি ওনার মতন ডেকেছেন। ওনার উচিত ছিল যে লক্ষণ ঘোষ চৌধুরী, যিনি সদ্য জেলা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন, তাকে পুনরায় আবার ডাকা এবং সংগঠনে সকলে একত্রিত হয়ে সংগঠনটাকে জোরদার করা। কিন্তু শুনলাম যেটা, উনি ওনাকে আমন্ত্রিত করেননি ওনার মিটিংয়ে। এটা খুবই দুঃখের। এই বিষয়ে আমি বিশেষ কিছু বলবো না, কারণ লক্ষণ ঘোষ চৌধুরীর নেতৃত্বে আমরা লড়বো। আগামী দিন এই ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে যাতে ফল খুব ভালো হয়, সেটা আমরা চেষ্টা করব। বলছি, এই যে কালকে একই ব্লকে দুটো সভা একই টাইমে, এটা করে কি ঠিক হয়েছে? একদম মোটেই ঠিক হয়নি। আমরা তো নিজেরাই দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছি যে কোন মিটিংয়ে কোথায় যাব। আমি একজন তৃণমূল কংগ্রেসের, আমার টুঙ্গি ভাজনঘাট পঞ্চায়েতের 1 নম্বর সংসদের 116 নম্বর বুথের একজন বিএলএ। আমার কালকে বিএলওদের সাথে আমার একটা মিটিং ছিল। সেই মিটিং সেরে একই সময়ে সভাপতির মিটিং রয়েছে, সেখানে আমাকে ডাক করেছে এবং সম্পাদক লক্ষণ ঘোষ চৌধুরীর মিটিং সেখানেও ডেকেছে। তা আমি নিজেই এতে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিলাম কোন মিটিংয়ে যাব। একটা টাইমের মধ্যে 3টে মিটিংয়ের মধ্যে উপস্থিত হওয়া যায় না। তা আমি যেটা বুঝেছি সেখানে আমি গিয়েছি, আমি লক্ষণ ঘোষ চৌধুরীর মিটিং উপস্থিত হয়েছি। আপনার নাম? আমার নাম সন্দীপ বোস, তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি, 116 নম্বর বুথ, টুঙ্গি ভাজনঘাট অঞ্চল। বলছি, এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, দুটো মিটিং একসাথে, একদিকে ব্লক সভাপতি রয়েছে, একদিকে হচ্ছে জেলা সভাপতি রয়েছে, এটা তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্বকে প্রাধান্য দিচ্ছে না? হ্যাঁ, এটা তো অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্বকে উস্কে দিতে চাচ্ছে কোনো এক পক্ষ।
কিন্তু আমরা মনে করি আমরা একত্রিত হয়ে লড়াই দেবো আগামী দিনে, যাতে কৃষ্ণগঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খুব ভালো হয়, সেটাই চেষ্টা করব। সেখানে কে বুথ মানে ব্লক সভাপতি, কে জেলা সম্পাদক, আমরা সবার নেতৃত্বে লড়াই করতে চাই একসাথে। আপনার নাম? সন্দীপ বোস।